স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজনৈতিক কথাবার্তা নয়, দলীয় কর্মী, পার্টি অফিস কিংবা সিনেমার শুটিংও নয়, জন্মদিনে একেবারে অন্য রূপে রুদ্রনীল। বেহালা ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে জন্মদিনের কেক কাটলেন। হাফ সেঞ্চুরি করে কি বললেন রুদ্রনীল ঘোষ? রুদ্রনীল ঘোষ অর্ধশত রান করলেন। নবীন হলেন না নবীন হলেন বা মধ্যিখানে রইলেন পরের কথা, কিন্তু যেখানে জন্মদিনের সেলিব্রেশন হচ্ছে জায়গাটা একটা অন্য জায়গা, সেখানে উল্টোপাল্টা কথা বলা যাবে না। আপাতত কেক নিয়ে প্রস্তুত আমাকে খাওয়ানোর জন্য। আচ্ছা, আমি একটু খাইয়ে দিই TV9 পরিবার, যেমনকি আমি খাওয়ালাম কেক, এবার আমি একটুখানি খাচ্ছি। এই ফুলগুলো কিন্তু ও আমায় দেয়নি, আমাকে আমাদের ভাইয়েরা বোনেরা এই ফুল দিয়েছে আমার হাফ সেঞ্চুরি করবার। বিউটিফুল, হ্যাঁ, এটাই হচ্ছে বিউটিফুল। এই আমার বিউটিফুল বলেছে, একটু হাততালি হবে। তাহলে এবার তুমি নেতা হতে পারবে, মানে 50 হলো যখন, তখন কারণ নবীন প্রবীণের যে দ্বন্দ্ব সেটা তো রয়েছে। হ্যাঁ, এতদিন কি মনে হতো যে যাদের সঙ্গে লড়াই করছে সবাই প্রবীণ বা সেরকম অর্থে কি মানে ব্যাপারটা কি নবীন হলে না প্রবীণ হলে? না, আমার নিজের যেটা মনে হয় যে মানুষের পাশে দাঁড়াবার জন্য বা মানুষের কথা বলবার জন্য নবীন হোক বা প্রবীণ হোক এটা ভ্যারি করে। তবে হ্যাঁ, ডেফিনেটলি প্রবীণতা বোধহয় তখনই আসে যখন আমি অভিজ্ঞতায় সমৃদ্ধ হই। প্রচুর প্রবীণ রয়েছেন যারা নিজের সমাজের দিকে খুব একটা না তাকিয়ে শুধুমাত্র নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন কী করে ভালো থাকবে সেইটুকুটাতেই নিজের দৃষ্টিকে সীমাবদ্ধ রাখেন। তো আমার নিজের মনে হয় তাদের ক্ষেত্রে তারা প্রবীণ হলেও অভিজ্ঞতায় কিন্তু প্রবীণ হতে পারলেন না। এবারে অনেক নবীন রয়েছেন যারা কিন্তু লড়াই করে মাঠে ময়দানে নেমে আমাদের যত মানুষ রয়েছেন বিভিন্ন পেশায়, বিভিন্ন ধর্মের, বিভিন্ন আবেগের, সবার সঙ্গে মিশে কিন্তু তাদের দুঃখ কষ্ট, তাদের আনন্দ সবটা বুঝতে পারেন। আমার মনে হয় যে ছোটোবেলা থেকে আমার বাবা মা শিক্ষক ছিলেন, তারা এখন নেই, মারা গেছেন, কিন্তু তারা চিরকালই কিন্তু মানুষের জন্য কাজ করতেন। দুজনেই শিক্ষক ছিলেন। আমি দেখতে পারতাম ছোটোবেলা থেকে বাড়িতে প্রচুর ছেলে মেয়ে পড়তে আসতো যাদের হয় গায়ে জামার বোতাম ঠিক নেই বা হয়তো ছেঁড়া চটি। তো আমার বাবা মা কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত করতেন। সেই সময় থেকেই আমি দেখতাম যে তারা দৌড়ে যাচ্ছেন একে অপরের ভিতরে। তারা রাজনৈতিকভাবেও যুক্ত হয়েছিলেন পরে, কারণ ধরুন একে অন্যের পাশে দাঁড়াতে গেলে ব্যক্তিগতভাবে কয়েকজনের পক্ষে সম্ভব, আবার যদি আরেকটু বেশি লোকের পাশে দাঁড়াতে হয় তখন হয়তো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন তাদের দিয়েও সম্ভব। কিন্তু একটা সিস্টেমকে চেঞ্জ করতে গেলে আমাদের গণতান্ত্রিক দেশে সেই ক্ষেত্রে রাজনীতিটা খুব গুরুত্বপূর্ণ। যে দলেরই রাজনৈতিক কর্মী হন না কেন, তিনি নবীন হোক বা প্রবীণ, যারা মাঠে নেমে লড়াই করেন, হয়তো মতান্তর হয় একে অপরের মধ্যে, আমার তাদের প্রতি কিন্তু সমান শ্রদ্ধা রয়েছে। ছোট্ট করে দুটো প্রশ্ন, ছোট্ট করে একদম, সেটা হচ্ছে যে ওদেরকে কি গিফট দিলে? কম্বল? না, আমি ওদেরকে গিফট দিয়েছি, আমি এই যে ধরনের জ্যাকেট পরার চেষ্টা করেছি সেই ধরনের জ্যাকেট দিয়েছি। আর যেহেতু নতুন বছর, তাই নতুন বছর হয়ে গেলে যেটা হয় আর কি, একটা মজার এই লাল টুপি, ঠিক আছে, ডগাই কুণ্ডলি দেওয়া, তো কুণ্ডলি, হ্যাঁ, তো সেটাই সবাই মিলে পড়েছি আর এই সবাই মিলে খাওয়া দাওয়া। আরেকটা ছোট্ট জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমার তো এখানে এসে মনে হচ্ছে ওরা তোমার ডায়লগ শুনলো, শুনে আর চিৎকার করছে। এখানে কি সবাইকে উদ্দেশ্য করছে, কাদেরকে উদ্দেশ্য করে তোমাদের দৃষ্টি ফিরুক, সেরকম কিছু বলবে তো? আজকে জন্মদিন তো আবার সান্তা ক্লজ। আমার শুধু মনে হয় আমার এখানে যে ভাই বোনেরা রয়েছে আর কি, আমরা অনেকগুলো জিনিস চোখের সামনে থাকলেও দেখতে পাই না। আমি চাই ঈশ্বর যাদের এইটুকু সামান্য বাড়তি সুবিধে দিয়েছেন, চোখের সামনে যে অন্যায়গুলোকে তারা দেখেও দেখেন না, আমার মনে হয় আমার এই স্কুলে যে ভাই বোনগুলো রয়েছে যারা হয়তো চাক্ষুষ দৃষ্টির দিক থেকে একটু দুর্বল, কিন্তু অন্তর্দৃষ্টি দিয়ে তারা আমাদের সমাজকে এত বড়ভাবে দেখতে পান, তাদের থেকে বোধহয় কিঞ্চিত যারা দৃষ্টি থেকে সরে রয়েছেন, দেখতে চাইছেন না অন্যায়গুলো, দেখতে চাইছেন না মানুষের ক্ষয়ক্ষতিগুলো, তারা যেন কিছু শিখুন, এইটুকু আমি চাই।
আজকে রুদ্রনীলের অন্য একটা রূপ আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রীতম দে, টিভি9 বাংলা।